গতকাল পরশুতে যে টিআইবির যে রিপোর্ট সংবাদ সম্মেলনে যে প্রার্থীরা যে 8 তথ্য দিচ্ছেন, 7 তথ্য দিচ্ছেন নির্বাচন কমিশনে, সে তথ্য বিশ্লেষণ করে যে বিশ্লেষণটা পাওয়া গেল সেটার মধ্যে সম্পদের একটা তথ্য, এটা খুব অবিশ্বাস্য রকম। 1000%, 4000%, 5000%, এটা 18,000% পর্যন্ত গেছে। মানে অনেকের না, মানে কয়েকজনের এটা দেখা গেছে। তাহলে এটা কি ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করছে যে এই লোকগুলো এখানে যাচ্ছেন তাদের পার্সোনাল গেইনের জন্য। আবার বলা হচ্ছে যে ব্যবসায়ী, 70% ব্যবসায়ী। তো ব্যবসা করেন আপনি, ঠিক আছে, ব্যবসা করুন, ইনকাম করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যবসা আবার রাজনীতি দিয়ে, এই পজিশন দিয়ে ব্যবসা যদি করেন, তাহলে মানুষ কেন সেখানে আসবে? এগুলো তো মানুষ তো আস্তে 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 দিন দিন তো মানুষ এগুলো বুঝতে পারছে। তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এত গুণিতক প্রত্যেক দিনের পত্রিকাতে এখন দেখা যাচ্ছে এত গুণ সম্পদ বেড়েছে, এত গুণ সম্পদ বেড়েছে, এরকম কয়েকটা পত্রিকাতে ধারাবাহিকভাবে সেই নিউজগুলো প্রকাশ হয়ে আসছে। এখানে জিনিসটা হচ্ছে লক্ষ্য করার বিষয় যে উপজেলা পরিষদের এত বাজেট নাই, যে পরিমাণ অর্থ তারা সঞ্চয় করেছে বা যে পরিমাণ অর্থর এখানে তাদের সংগ্রহ দেখানো হচ্ছে, এটা উপজেলা পরিষদের 5 বছরের বাজেটে কিন্তু সেটা কভার করে না। আর বাজেট যা আছে সব কি একজন চেয়ারম্যান বা একজন ভাইস চেয়ারম্যান আত্মসাৎ করতে পারবেন? না, সম্ভব না। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখন ওই পরিষদকে সার্ভ করা, ওই পরিষদের মাধ্যমে মানুষকে সার্ভ করা, এটা কিন্তু যেই নেতৃত্ব, তাদের একটা মুখ্য উদ্দেশ্য বলে মনে হচ্ছে না। তারা হচ্ছে যে এই সার্টিফিকেটটা আমার দরকার, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান, তখন এটাকে ব্যবহার করে তারা অন্য ব্যবসা বাণিজ্য করতে পারে। ব্যবসায়িক লক্ষ্য তারা অর্জন করবে। মানে হচ্ছে এই ব্যবসা লিগ্যাল ব্যবসা না, এটা এটা এটি দোকানদারি না, এটা এটা হচ্ছে কন্ট্রাক্ট করা। বালু, পাথর, নদী, খাল, জমি, এগুলো দখল বেদখল করার ক্ষেত্রে এরকম জাতীয়, যেগুলো অনেক বেশি লাভবান হতে পারে মানুষ। সাধারণ ব্যবসা করে কত টাকা ইনকাম করবে, কিন্তু এগুলো থেকে তো তার তো কোনো পুঁজি নাই, এটা পুঁজিবিহীন ব্যবসা। এই পুঁজিবিহীন ব্যবসা করার একটা সার্টিফিকেট এখান থেকে পাওয়া যায়। যেমন আরেকটা আমি উদাহরণ আপনাকে বলি, এটা লক্ষ্য করেছি যে রাস্তাঘাটে অনেকগুলো পোস্টার দেখা যায়, ঈদ গেল, ঈদের শুভেচ্ছা দিচ্ছে। ভাই আপনি কোথাকার হরিদাস পাল? আপনি তো আমি চিনি না, আপনারা এই শুভেচ্ছা আমার কী এসে যায়? পোস্টার দিয়ে 3-4টা ছবি ছাপিয়ে, ওনারটা বড় করে ছাপিয়ে এটা আমাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ভাই এক প্লেট ফিরনি খাওয়ায় যদি বলতেন যে আপনি ঈদের শুভেচ্ছা দিলাম, এটা একটা কথা হতো। আপনার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, আপনি একটা পোস্টার দিয়ে বলতেন ঈদ মুবারক, অমুকের পক্ষ থেকে সৌজন্য, অমুক। এটা তো রাজনৈতিক প্রচারণা না, এটার মানে হচ্ছে আমার চেহারা দেখে রাখো, চাঁদার জন্য আমি আসবো। কথা বুঝেছেন? এটার কিন্তু অন্য একটা উপযোগিতা আছে, কারণ ওনার তো এমনি কোনো পলিটিক্যাল কোনো কন্ট্রিবিউশন নেই এলাকাতে।